আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সংসদে অধিবেশন চলাকালীন সময় বাংলা ও ইংরেজি মিশে কথা বলতে গিয়ে সামাজিক যোগ মাধ্যমে এখন বর্তমানে তিনি ভাইরাল। আসলে আগে তার বক্তব্যটা শুনুন, তারপর আমরা বিশ্লেষণ করব সে আসলে কী বলছে। দেখেন যে বাংলা যদি সচরাচর একদম শুদ্ধভাবে সুন্দর করে যদি বাংলা গুছিয়ে গুছিয়ে বলা যায় তাহলে কিন্তু খারাপ না। আমার কথা হলে যে আমি যেটা পারবো না সেটা আসলে জোর করে করা, কিন্তু এটা একটা মানে বোকামি ছাড়া আর কিছু না। এখন বর্তমানে তিনি ট্রোলের শিকার হয়েছেন, অর্থাৎ সারা বাংলাদেশ এখন তাকে এক নামে চেনে, বাংলিশ ম্যাডাম। আসলে দেখি তিনি কি বলেন। I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of Kacha Rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। জাতীয় সংসদে 2026 ও 2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় ইংরেজি ও বাংলা মিশে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান। মঙ্গলবার 16 জুন সংসদে বিরোধী দলের এক সংসদ সদস্যের সমালোচনার জবাবে তিনি এই মিশ্র ভাষারীতিতে বক্তব্য দেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে হাস্যকরের সৃষ্টি হয়েছে। আসলে তিনি এই যে সংসদ চলার সময় সংসদে বাংলা ইংরেজি মিশিয়ে নারী এমপিদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আপনারা জানেন ওই দিন কিন্তু আরও একজন নারী বক্তব্য দিয়েছেন, তিনি সম্ভবত জামাতের, তার কথা কিন্তু তিনি প্রশংসিত হয়েছেন। আর এই জেবি আমিন তিনি যে বক্তব্য দিয়েছেন মানে সারা বাংলাদেশে হাস্যকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। যাই হোক, 2026-2027 অর্থ বছরের পেশ করা বাজেট মূল আলোচনায় গতকাল মঙ্গলবার 16 জুন বাজেটের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর জবাবে সংরক্ষিত নারীর আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য জেবা আমিন খান বলেন, মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করছি যে আমাদের বিরোধী দলের নেতা এখন কিছুক্ষণ আগেই আমাদের এক সংসদ বা ভাই বলেছেন, আপনারা যদি আমাদের সংসদে বিরোধী দলে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনারা এর নিশ্চয়ই বাজেটের আরও কিছু ভালো আছে যেটা আপনারা বলতে পারেন। এই বক্তব্যে মাননীয় স্পিকার, রংপুর 6 আসনের সংসদ সদস্যের কিছু উত্তর দিতে চাচ্ছি। উনি দুদিন আগে কিছু কথা বলছেন, 1600 মাইল অফ কাঁচা রাস্তা, উনি হয়তো বা ভুলে গিয়েছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তাগুলো যদি আমরা যারাই আমাদের রুট লেভেলের যাই, দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। তারপর দিস ইজ ডিউ টু দুর্নীতি দেয়ার্স উই হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম দ্য 100 লিটারেরি লুটেড দ্য কান্ট্রি। কোনো বড় বড় উন্নয়নের প্রকল্প করেছেন ওনারা, কিন্তু জনগণের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যার জন্য আমাদের এই কাঁচা রাস্তাগুলো এখনও আছে। দে আর অনলি ইন গভর্নমেন্ট ফর লাস্ট 100+ স্পেস, সো ইউ সাম গিভ টাইম টু আওয়ার গভর্নমেন্ট। সংসদের দেওয়া বক্তব্যে জেবা আমিন খান দাবি করেন, বিগত সরকারের আমলে কেবল বড় বড় প্রকল্পের নামে দেশ জুড়ে লুটপাট করেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের কোনো কাজ করা হয়নি। এ কারণেই গ্রামে এখনও কাঁচা রাস্তা রয়ে গেছে। বর্তমান সরকার সবে মাত্র 100 দিনের সামান্য বেশি সময় পার করেছে উল্লেখ করে তিনি চলমান প্রশাসনকে আরও সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসাবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে সাধুবাদ জানানোর জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান রাখেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এক পর্যায়ে স্পিকার এই সংসদ সদস্যকে থামিয়ে দেন। স্পিকার তাকে মনে করিয়ে দেন যে অন্য সংসদের সাধারণত 6 মিনিট সময় দেওয়া হলেও তাকে 8 মিনিট দেওয়া হয়েছিল। এরপর বক্তব্য শেষ করার বা গুটিয়ে আনার জন্য তাকে আরও 1 মিনিটও সময় দেওয়া হয়।
তবে জেবা আমিন স্পিকারের কাছে আরও 1 মিনিট সময় দাবি করে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকার ঝালকাঠি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গ টানেন। তিনি বিগত সরকারের মন্ত্রীদের ডিটো লেটার, আধা সরকারি পত্র নির্ভর কাজের সমালোচনা করে আরও কিছু কথা বলতে চেয়েছিলেন। তবে সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার তাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে বাধ্য করেন এবং তাকে ভবিষ্যতে আরও সুযোগ পাওয়ার আশ্বাস দেন। আসলে তাকে সুযোগ পাওয়ার আশ্বাস দেয় নাই, আমি শুনেছি স্পিকার কি বলেছেন, আপনারাও শুনবেন ওই যে ভিডিওটা আপনারা যেটা দেখেছেন। স্পিকার স্পষ্টভাবে বলেছেন, দেখেন আপনাকে আর সময় দেওয়া হবে না, আপনি আরও ভালো করে করেন, মানে এই বক্তব্যগুলো ট্রেনিং দিয়ে আসেন, এরকম একটা কথা বলেছেন স্পিকার। আসলে মানে প্র্যাকটিস করার জন্য আর কি বলছেন। কথা কিন্তু বাস্তব। দেখেন একটা জায়গায় যদি আপনি যান তাহলে ওই জায়গাটা কথা বলতে কিন্তু আপনার মুখে জড়তা আসতেই পারে, এটা স্বাভাবিক, আমারও আসতে পারে। কিন্তু তাই বলে আমি একদম ওই বাংলা কথাটাই যদি সুন্দরভাবে গুছিয়ে বলি সেটাই ভালো হয়েছে বা ভালো হতো। কিন্তু ওই আমি যদি নিজেকে বড় উপস্থাপন করতে যাই, আমি বড়, নিজে যদি বড় ভাবি, কথা লোকে বলে যে লোকে কথা আছে, নিজের যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথা কিন্তু বাস্তব। হয়তো বা নিজের বড় উপস্থাপন করার জন্য তিনি ইংরেজিতে এই ভাষণটি দিয়েছিলেন, কিন্তু এই ভাষণটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে এবং হাস্যকর একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এই জেবা আমিনের বিরুদ্ধে। যাই হোক, আসলে অনেক লোক তাকে হাস্যকর খারাপই বলেছে, কেউ ভালো বলেনি। যে আর তাছাড়া তার যে পোশাক যেভাবে পরে আসছে সংসদে, আপনি যদি দেখেন, আমার মনে হয় এই পোশাকটা তার পরিবর্তন করা উচিত ছিল। এমন একটা নেকেড পোশাক তিনি পরেছেন যা বলার কথা না, কি বলবো, আসলে খুবই ব্যাড সিচুয়েশন তিনি আসলে সৃষ্টি করেছেন, যেটা তিনি বলেছেন। আসলে বাংলাদেশের সংসদে প্রথমবার তিনি ব্যাড সিচুয়েশন তিনি সৃষ্টি করেছেন। দেখেন, আমরা মমতাজের কথা শুনছি, হয়তো বা গান গেয়েছে, এটা সময় ক্ষেপণ করেছে, সেটা ঠিক আছে। তারপর কিন্তু মমতাজে এতটা নোংরাভাবে আসেনি। তার যে অবস্থা, তার যে কাপড় চোপড়ের যে অবস্থা আপনারা দেখছেন, সবাই তার সমালোচনা ছাড়া কেউ এখন পর্যন্ত ভালো কথা বলেনি। যাই হোক, আসলে এটা বলার কারণ আছে, একটা সমালোচনা করলে হয়তো বা নিজে একটু সংশোধন হতে পারে, পরবর্তীতে হয়তো বা ভালো পোশাক পরিধান করে আসতে পারে সংসদে। আর যদি মনে করেন এরকম পোশাক আবার দ্বিতীয়বার পরে হয়, তাহলে মনে করবেন এ আসলে মানুষের জাত না, এটা একটা অমানুষের বাচ্চাই হবে। তাছাড়া যদি সংশোধন না হয় আর কি বলবো। যাই হোক, সুপ্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আসলে যার যেরকম রুচি তারা সেই কাজই করবে, এটাই বাস্তব। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আছে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।